ইউনুস নবী বলেন, মালিক অন্যায় করছি, অপরাধ করছি আল্লাহ, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মালিক তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া বাঁচাইবার কেউ নাই, তুমি পবিত্র, তুমি আল্লাহ। আজকের এই কঠিন মুসিবত থেকে আমারে উদ্ধার করো। আল্লাহর শরণাপন্ন যখন হয়ে গেল, অতল পানির নিচে সাগরের তলদেশে গিয়া মুসিবতের মধ্যে পইরা ইউনুস নবী সর্বপ্রথম শরণাপন্ন হইছে আল্লাহ। বলুন কার শরণাপন্ন? বিপদে পইরা শরণাপন্ন হইছে আল্লাহ। ইউনুস নবী যখন বারবার বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একদিন দুই দিন নয়, টানা 40 দিন এক চিল্লা আল্লাহ মাছের পেটের ভিতরে লাগাইছে। 40 দিন মাছের পেটের ভিতরে বসে তাসবিহগুলা পড়তেছিল। আল্লাহ বলেন, ইউনুস আমার কাছে সাহায্য চাইছে, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই, আমার প্রতি বিরক্ত হয় নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মুসিবতে পইরা আমার পয়গম্বর আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো, আমার প্রতি রাগ করে নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার নবী আমার শরণাপন্ন হইছে, আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন আমি তার ডাক শুনছি, শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হওয়ার পরে আল্লাহ বলেন, শুন আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয় গো, আমি তো ইউনুসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শোনার পরে, আমি ইউনুস নবীর ডাক শোনার পরে আমার শরণাপন্ন হইছে, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া এই মুসিবতে পইরা যখন আমি আল্লাহর শরণাপন্ন হইছে গো, আমি আল্লাহ কিন্তু তার ডাক শুনছি, শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি তারে ফিরায়া দিছি। ওয়া জান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ বলে ওয়াজান্নুন, রব্বে কারীম বলেন আমি নুন ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। কার ঘটনা? মাছ ওয়ালার ঘটনা। ওয়াজান্নুন, মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। তোমরা তা মনোযোগ সহকারে শোনো, মাছওয়ালায় কি করছে তা মনোযোগ দিয়া শোনো। আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। ইউনুস পয়গম্বর গজবের ডেট দেওয়ার পরে 2টা ছেলে এবং স্ত্রী 4 জন স্থান ছেড়ে ভিন্ন জায়গায় চলে গেছে। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে উপর দিক দিয়া কালো ধোঁয়া পড়তেছে আর বিকট থেকে বিকট আওয়াজ। বুঝতে পারছে এখন গজব আয়া পড়ছে। লক্ষণ তো খারাপ। ঘটনা কি? গজব আসবে 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 শুনছি, এখন তো গজব আয়া পড়ছে। নিনুয়া নামক
শহরের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এখন তো গজব আইসা পড়ছে গো। ইউনূস আমাদেরকে বারবার সতর্ক করছে, শুনলাম না, মানলাম না। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বারবার সতর্ক করল, বারবার আমাদেরকে অ্যালার্ট করল। 40টা বছর একত্ববাদী খোদার দাওয়াত দিল রে, আমরা কত না আঘাত করলাম, কত না মানলাম, কত না অপমান করলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর একাধারে দাওয়াত দিল, একটা মানুষও কালেমা পড়ল না। আমরা নিজেরাই বলছি কখন গজব আসবে, কখন গজব আসবে। দিন তারিখ আমরা চাইলাম, ইউনূসের মালিক তো দিন তারিখ ঠিক করে, গজব তো আসতেছে, দিয়া দিছে গজব। এবার চিৎকার দেওয়া শুরু করলো। নিনওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ গজব দেখা মাত্রই সবাই ঘর থেকে বাহির হয়ে গেছে। ঘর থেকে বাহির হইয়া সেজদায় পড়ে গেছে আর বলে, মালিক তোমার নবীরে পাঠাইছিলা আমাদেরকে নসিহত করার জন্য। মাবুদ গো, তোমার নবী তো আমাদেরকে নসিহত করছে, আমাদেরকে 1 দিন 2 দিন নয় 40টা বছর আমাদেরকে দাওয়াত দিছে। এই ফুলা ফান্ডের কি কোনো গার্জেন নাই? এটির কোনো অভিভাবক নাই? হ্যাঁ, এরকম নিয়ে আপনার ফুলা ফান এত উশৃঙ্খল, ভয় তো ভিতরে কাজ করে যে এতলা মানুষ বইছে, আমরা একটু আদবের সহিত যাই। আফসোস, ওই ওয়াজ করবে নাই 3 জন মানুষের মধ্যে আবার মনোযোগটা দেন নষ্ট করে, এটা মনোযোগ দিয়ে ওয়াজ করে আবার মন জায়গা ওই চিন্তা, কোনো ভয় ভীতি নাই এদের ভিতরে। কিয়ামতের একটা বলাবান, কিয়ামতের আলামত, লক্ষণ খারাপ। আদব বলা দরকার। ছোটবেলা আমরা দাড়ি দেখলে মানুষের ডরাইতাম, যেটা বড় মানুষ কোন ডর ভয় নাই। তোলা মানে ডর আছে না, হ্যাঁ ইতা নাই। বাপ চাচা ভাই বেড়াদর মানেই না। হ্যাঁ, মনোযোগ দেন, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ নিজেই কয়ে জান্নাত মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শোনো। আপনার মনোযোগ আসেনি? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। এরকম 2-1টা দৌড় ফুলা বানে দিব আর 2-1টা কথা কবে আমার সুযোগ সাইরা দিবা। কথা বুঝলেন? একটা উচিলা তো সাইরা দিতেই, কারণ ফাইজলামি একটা সীমা আছে। মনোযোগটা না নষ্ট হয়ে যাগা, মনোযোগ নষ্ট করেন আল্লাহর রাস্তায়। মনোযোগ দেন। আপনারা আমার দিকে তাকায় থাকেন, বলুন গজব দেখছিনি? হ্যাঁ, গজব দেখছিনি। এরা এখন এর বৃত্তে লারা দিছে যে 40 বছরের দাওয়াত দিল, আমরা তো মানছি না। দায় পড়ছে, গজব দিকে শেষ দায় পড়ছে। এখন চিৎকার দিয়া কানলে আর বলে, মালিক আপনার পয়গম্বর 1 দিন না 2 দিন নয় 40টা বছর আমাদের কাছে দাওয়াত দিচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একটা মানুষও আপনার কালেমা পড়ে ঈমান আনলাম না। আজকে আমাদেরকে আপনি পাকড়াও করছেন। সেজদায় পড়িয়া কান্দে আর বলেন, হায় রে, এখন যদি ইউনূস পয়গম্বর থাকতো, আমরা দৌড়াইয়া ইউনূসের কাছে যাইতাম, গিয়া হাতে পায়ে ধরতাম, আমরা কান্নাকাটি করতাম আর বলতাম আমরার ভুল হয়েছে, বলতাম যে আমরার ভুল হয়েছে, অপরাধ করছি, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। কান্নাকাটি করতাম, তার মালিকের উপর ঈমান আনতাম, কালেমা পড়তাম। হায় হায়, গোটা এলাকা ইউনূস নবীরে তালাশ করলাম রে, কিন্তু ইউনূস তো এখন এলাকায় নাই। কেন গো, এখন আমরা কালেমা পড়ব, কার কাছে গিয়া ক্ষমা চাই? তাই এলাকার মানুষ সিদ্ধান্ত নিল,
আমরা নিজে নিজেই ইউনুস নবী যেহেতু নাই, আমরা আমাদের মালিকের কাছে শরণাপন্ন হয়ে যাই। আমরা নিজেরাই অপরাধ স্বীকার করে ফেলি আর একত্ববাদী খোদার উপরে ঈমান আনি। সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আপনার উপরে ঈমান আনলাম, অতীতে আপনার নবীর সঙ্গে যা করছে। রিবাবের সাথে ইকুমারেন গলায় ধরে লড়ান কেন? রিবাব একসাথে করেন, গলা ধরে। অতীতে যা করলাম সব কিছুর উপরে লজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেই তারা নত হয়ে গেছে, কারণ নবী তো নাই। নিজে নিজে কালেমা পড়ছে, নিজে নিজে নিনুয়া নামক শহরের মানুষগুলি সেজদায় পড়ে কালেমা পড়ছে, ঈমান আনছে, অপরাধ স্বীকার করছে, আর বলে যদি ইউনুস নবীরে পাইতাম রে, তার কাছে গিয়া ক্ষমা চাইতাম, তার শরণাপন্ন হইতাম, একত্ববাদী খোদার উপরে ঈমান আনতাম। তাই কালেমা পড়ছে সবাই একসাথে, কালেমা পইরা ঈমান আনছে আর আল্লাহর কাছে মাফ চাইছে। ঈমান আনার সাথে সাথে রব্বে কারীম বলেন, জিবরাইল, আমি তো গজব দিছিলাম বেঈমানের উপরে, কিন্তু এখন নিনুয়া নামক শহরের সবগুলা মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনছে। কেমনে রে আমি ঈমানদারের উপরে আমি এখন গজব দেই? না, গজব উঠায়া নে, আর গজব দিব না, কারণ ঈমান আনছে। কোনো বেঈমানদারের উপর আল্লাহ গজব দেয় না। যখন মানুষ পাপ করতে 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 সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন অমান্য করে, নবীর তরিকা অমান্য করে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ কয় আমি তখন তারে ধ্বংস করে দিই। যুবক ভাইয়েরা, সীমা লঙ্ঘন করা যাবে না, একটা সীমার ভিতরে থাকা দরকার। কথা কই না দি? গুনাহ করতে করতে লিমিট ক্রস করে যাই না রাইকেন, অতিরঞ্জিত কোনো কিছুই আল্লাহ পছন্দ করে না। গ্রাম্য ভাষায় কয় ফাঁপে বাপরো ছাড়ে না। কথা কয় না? ফাঁপ করতেছেন না, ভাববেন না যে আপনারা সাইরা দিব। ধরবো জাগা মতে ধরবো। আমরা গুনাহ করলে পরে আমরার কাছে গুনাহ মনেই হয়, এ মনে করতেছে আমার তো কিছু হইতেছে না, ওই সুন্দর তুই চলতেছে মাশাআল্লাহ, বডি মুডিও বালা। কিন্তু একটা কথাই স্মরণ রাখবেন, গ্রাম্য কথা, যে ফাঁপে বাপরেও ছাড়ে না। এটা বাস্তব। সীমা লঙ্ঘন যখন হয়, লিমিট ক্রস করবেন, দূরে লইব আল্লাহ। কেমনে ধরবো, কোন সময় ধরবো বলতে পারবেন না। হয় প্যারালাইসিস দিয়ে করে ফেলায় রাখবো, হয় খানা প্রস্রাবের মধ্যে ফেলায় আল্লাহ মারবো, আর না হয় কিডনি দুইটা আল্লাহ ড্যামেজ করে দিবে, অকালে যৌবন নষ্ট করে দিবে। হ্যাঁ, বুঝতেছেন কথা? এগুলো হয় কি না? হ্যাঁ, এটারই হয় বাপে বাপরে যারা কিডনি অকালে ড্যামেজ হয়ে যাবে। আল্লাহর পাকরাও যেদিন ধরবে, এদিন বাবু বালা কইরা বলতো যে হুজুরা তো ওয়াজ করতো, আমরাও কেন বই আড্ডা মারতাম, আর মনে মনে হয়তো তো হুজুর ওয়াজ করে দূরে লইব। দুনিয়ার একটা শাস্তি এটা পাইয়া যাবে। আপনি গুনাহ করতেছেন, খালি মনে করছেন হুজুররা জাহান্নামে গেলে আযাব দিব না। জাহান্নাম তো আযাব, এটা পরের স্টেপ। প্রথম অধ্যায় হলো দুনিয়াতে আপনাকে চরম পর্যায়ের বেজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপরে আল্লাহ দুনিয়াতে বিদায় করবে। কথা কি বুঝতেছে? গুনাহগার রে আল্লাহ জাহান্নামে আযাব দিবে, এটা তো পরে। দুনিয়াতে তার শাস্তি হলো চরম পর্যায়ের বেজ্জতি আর অপমানি করে খবরে নিবে। অকালে ড্যামেজ 2 কিডনি, অকালে চক্ষুর পাওয়ার কমে যাওয়া, বিভিন্নভাবে আল্লাহ পাকড়াও করে। কথা বুঝতেছে? সীমা লঙ্ঘন করা যাবে না। গুনাহ করতে 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 শেষ পর্যন্ত গুনাহ যে করে এটার গুনাই মনে করে না। ভিতর এমন নষ্ট হয়েছে গুনাহ করতে করতে, ভালো কথা তার মনের ভিতরে ঢুকেই না।
ভালো কথা মজাও লাগে না তার কাছে। মানুষ যখন গুনাহ করতে করতে ভিতর ধ্বংস করে দেয় তখন এর কাছে ভালো কথা মজা লাগে না। যতই এর ওয়াজ করে বোঝান, এর খানের ভিতরে গেলে পরে এটা ভালো লাগে না, কারণ এর কলিজা কালো হয়ে গেছে। এই জন্য সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না, ফাঁফে সারে না। এই নিনুয়া নামক শহরের মানুষ বুঝালাইছে যে আমরা লিমিট ক্রস করছি, নিজের পয়গাম্বরের উপর আমরা আঘাত করছি, গালি দিছি, মারছি, আমরা আল্লাহ ধরে লাইছি। কিন্তু কালেমা পড়ছে যেহেতু নিজের অপরাধ স্বীকারও করে লাইছে। আল্লাহর তো মায়া দয়ার অভাব নাই। আল্লাহ করে জিবরাইল থাক, নিজের অপরাধও স্বীকার করছে, আমার উপরে ইমানও আনছে। ইমানদারের উপরে তার গজব দেওয়ান যায়। রব্বে কারীম বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা কালেমা পইরা ইমান আনছে, আমি একজন ইমানদারের উপরে গজব দিতে পারি না, ইমানদারের উপরে গজব দিতে পারি না। আল্লাহ বলেন জিবরাইল নেই গজব উঠায় আনে। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়া যেটা ঘুরতে ছিল নিচের দিকে নামতে ছিল, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আসিনি সুবহানাল্লাহ? কালো ধোঁয়া যেটা নিচের দিকে নামতে ছিল এটা উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ আস্তে আস্তে কমতেছে। শহরের মানুষগুলি বুঝতে পারলো রে, আমাদের কালেমা আমার মালিক গ্রহণ করছে, আমাদের ইমান গ্রহণযোগ্য হয়েছে। না হয় ওই দেখ গজব কিন্তু উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ কিন্তু কমতেছে। মানুষ যখন বিপদ থেকে মুক্ত হইল তারা ইমান আনছে। এবার চতুর্দিকে ঘোরাঘুরি করতে লাগলো, আমাদের নবী কই গো? যেই নবীরে আমরা আঘাত করছি, যেই নবীরে গালি দিছি, সেই নবীর কথাই তো সঠিক হয়ে গেল। আমার এখন নবীরে তালাশ করে, ইউনুস নবীরে তালাশ করে পায় না। আর ইউনুস নবী দেশ ছাইরা অন্য জায়গায় গেছে, যেখানে গিয়ে অবস্থান করছে, এটা দেশের ভিতরে আছে, একটা জায়গায় অবস্থান করছে যেন গজব এদিকে না আসে। তো ওই শহরের একজন মানুষ ইউনুস নবীর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কয়, পয়গম্বর ইউনুস, তুমি না কইছিলা নিনুয়া নামক শহরে গজব আইব, এরার উপরে টানা পড়বো, এরা মরে যাবো গা, গজব টজব আইছে না, ওইটা কি কন? বলে হয়। তো তুমি কি সত্য বলতেছো? বলে আমি এখন খালি শহর থেকে আইছি, একটা মানুষের উপর গজব পড়ে নাই, দেশও ধ্বংস হয় না, আগের মতোই এরা আছে। ইউনুস নবী কয় এখন কাম হইছে। যেই জাতি আমি কইছি গজব আইব আইব, এরা টিটকারি মস্কারি করছে। দিন তারিখ কই আমি আইছি দেশ ছাইরা, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো গজব আইছে না, আমার এখন গেলে পরে জানে মেরে লেব। তো যে খারাপের খারাপ গেলে পরে আমার জানেই মেরে লেব। কিন্তু যেই লোকটা ইউনুস নবীর কাছে বলছে যে ওই শহরের মানুষ ধ্বংস হয় নাই, গজব আসে নাই, এ কিন্তু এই কথা বলে নাই যে এরা ঈমান আনছে। আমার কথা কি আপনারা বুঝতেছে? আল্লাহ, আমি গুরুস্থান ওয়াজ করতেছি। নিনুয়া নামক শহরের মানুষ যে কালেমা পড়ছে, এ কিন্তু এই খবর ইউনুস নবীরে বলে নাই। হে কইছে কি তা, যে শহরের মানুষের উপরে কোনো গজব আসে নাই, এলাকা ধ্বংস হয় নাই। আপনি বললেন কি আর হইল কি? ইউনুস নবী চিন্তা করছে, যেই জাতির কাছে আমি বারবার বললাম গজব আসবে, দিন তারিখ দিয়ে এলাম, গজবও আসলো না, ধ্বংস হইল না, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো আমার বাইরে মেরে লইব। ইউনুস নবী সিদ্ধান্ত নিল যে না, সর্বনাশ, আমি আর এই শহরে ঢুকবো না, গেলাম আমার মেরে লইব। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি শহর ছাইরা, দেশ ছাইরা আমি বিদেশ যাবো। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি শহর আর ঢুকতাম না, কারণ যেই শহরের মানুষ গজব হয়েছে না, ধ্বংস হয়েছে না, এখন আমি বলছি ধ্বংস হবে, ধ্বংস হয়েছে না, মাইরা লইব, মারা গেল। উনি ওনার দুই ছেলে আর বউরে লইয়া উনি রোয়ানা দিছে, দেশ ছেড়ে যাবো। কিন্তু এটা কি আল্লাহর সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে
আমি তো আর এরারে বলছি গজব আইব, গজব যেহেতু আইসে না, আমি গেল তেমনি এরা বাইরে মেরে লিব আমারে। আমি দেশ ছেড়ে যদি বিদেশ যাই, এটা তো আর দোষের কিচ্ছু না। আমি যাই গিয়ে, অসুবিধা কি? এটা তো আর আমার দোষের কোনো, আমি তো অপরাধ করতেছি। আসলে উনি অপরাধ করেন নাই, কিন্তু একজন পয়গাম্বর হিসাবে আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ওনার লড়াটা ঠিক হয় নাই। কথা কয় না? উনি কিন্তু গুনাহ করে নাই। একটা কথা ইয়াদ রাখবেন, সমস্ত নবী রাসূলগণ মাসুম, এর মধ্যে কোনো সন্দেহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কোনো গুনাহ করে নাই। ঠিক বাড়ি গিয়া কইবে নবীরা গুনাহ করছে? নবীরা মাসুম। উনি দেশ ছেড়ে বিদেশ যাবে এই কথা সিদ্ধান্ত নিজে নিল, এটা অপরাধ না। কারণ উনি তো আর জানে না এরা ঈমান আনছে। কথা কই না আমার সাথে? আল্লাহ সারা বাংলাদেশে ওয়াজ কইরা যেই পরিমাণ না কোনোদিন বিরক্ত, এর চেয়ে বেশি বিরক্ত লাগতেছে যে কথা বলতেছে। মনের ভাব আপনারা কেমনে প্রকাশ করে? শ্রোতা যদি কথাও না হয়, ঘুমো থাকে, তাহলে বক্তার কথা বলার আর আগ্রহ থাকেনি। এটা দিয়ে আবার কইতারে তা আবার চুপ করে দিব এতেন মুর্দার মতো। এটা খুব বিরক্ত। একটু কথা টথা কইন, আমি কেমনে বুঝতাম যে আপনারা মনোযোগ দিতেছে? একটু হানা কইয়া এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার, নাহলে হইব নবীরা গুনাহ বলিছে। উনি যে ব্যক্তিগত সিদ্ধান্ত দেশ ছেড়ে বিদেশ যাবে, এটা উনি কোনো অন্যায় করছে না, গুনাহ করছে না। কারণ উনি জানে না এরা যে ঈমান আনছে। উনি জানে এরা তো বেঈমানই রইছে। তা আমি যদি যাই আসলে মেরে লইল যদি ঈমান না আনতো, এই কারণে উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি যাবো। কিন্তু নবী হিসাবে, রাসূল, একজন পয়গম্বর হিসাবে অপেক্ষা করার দরকার ছিল। কারণ ওনার তো নবী, ওনার কাছে তো ওহী আসবে। এখন কি সিদ্ধান্ত নিবে এটা তো আল্লাহ বলে দিবে। কথা কয় না? আল্লাহ তো জিবরাইল পাঠাইবো, বলে দিব যে আপনার এই কাজ করা দরকার। এতটুকু তো অপেক্ষা করতে হবে। উনি অপেক্ষাটা করছে না। অপেক্ষা না কইরা উনি তার বিবি এবং সন্তান রওনা দিছে যাইব। যেই মাত্র রওনা দিছে, দুইটা ছেলে এবং স্ত্রীর লইয়া রাস্তা দিয়া যখন রওনা দিল, রাস্তার মধ্যে কিছু লম্পট, কিছু লুচ্চা টাইপের মানুষ আছে যারা সুন্দরী রূপসী দেখলে ঘরের বউ তৈয়াও ছায়া থাকে। ঠিক নেই? এর ঘরে বউ সুন্দর, কিন্তু এর চোখ বালা না, আ জায়গায় বে জায়গায় ছায়া থাকে। এরকম আসেনি? এরকম কিছু লোক আছে, এটি চোখদোষ। দাপটশালী লোক, খুব খারাপ লোক। কিছু লোক রাখছে রাস্তার মধ্যে যে এখানে সুন্দরী রূপসী গেলে ওই দৌড়ে লইবে আমার কাছে। কিছু দুষ্ট লোক রাস্তার মধ্যে ছিল বকাটে। ইউনুস নবী যখন তার বিবি লইয়া রাস্তাতে যায়, এই বকাটে গুলি ইউনুস নবীরে ধরছে, ধরে কয় এই তোর বাচ্চা লইয়া তুই যা, আর এই মহিলার আমার কাছে দিয়া দে। এখন পয়গম্বরের বিবি চিন্তা করে, ইউনুস আলাইহিস সালাম তার দুইটা সন্তান লইয়া, স্ত্রী লইয়া যায়, কিন্তু লম্পটরা ইউনুস নবীর বিবিকে আটকায়া দিল, যেতে দেয় না। ইউনুস নবীর বিবি বলেন, পয়গম্বর ইউনুস, আপনি আপনার দুইজন বাচ্চা লইয়া চলে যান, আমার চিন্তা করার দরকার নাই। আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার মালিকের উপরে, এই দুষ্ট লোকগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কত লোক পয়গম্বরের বিবি ইউনুস নবীরা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেখানে যাওয়ার সিদ্ধান্ত নিছেন সেখানে চলে যান, আমার কোনো চিন্তা আপনি করবেন না, আমার চিন্তা করার প্রয়োজন নাই, আপনি সময় নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দেন। আমার দিলে সাক্ষী দেয় এই দুষ্ট লোকগুলা বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি করবে না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। ইউনুস নবী নিজের স্ত্রীকে বকাটের হাতে ছেড়ে দিয়া বাধ্য হইয়া ওনার সন্তান লইয়া রওনা দিছে, সন্তান লইয়া রওনা দিয়া দিছে। রাস্তার মধ্যে যাওয়ার পথে একটা নদী ছিল, নদীটা পার হইয়া তাহলে সাগরের কিনারায় যেতে হবে, যেখানে লঞ্চ আছে, জাহাজ আছে, দেশ ছেড়ে বিদেশ যাইব। দুইটা ছেলেকে লইয়া যখন উনি রওনা দিল, নদীর মাঝখানে যেতে না যেতে
একটা মা সাইসা আবার ওনার ছোট ছেলেটারে নিয়ে গেছে, পাকড়াও করছেনি আল্লাহ। মা তুই না দিবে ধরছিনি, আল্লাহ পাকড়াও করছে। মুসিবতের উপর মুসিবত ইউনুস নবী কল্পনাও করতে পারে নাই, ইউনুস নবী ভাবতেও পারে নাই যে আল্লাহ ওনারে পাকড়াও করবে। বিবিটারে নিয়ে গেল দুষ্ট লোকেরা, ছোট বাচ্চাকে নিয়ে গেল একটা মাছে। এবার বারাক্রান্ত মন লইয়া বড় ছেলেটারে লইয়া যখন আবার রওনা দিল, নদীটা পার হইয়া যেই মাত্র পারে ওইটা দাঁড়াইছে, একটা বাঘ আইসা ওনার হাত থেকে তাবা মেরে তার ছেলেটারে নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? আল্লাহ পাকড়াও করছে রে, আল্লাহ পাকড়াও করছে। বিবিরে নিয়ে গেল লম্পটে, ছোট ছেলেটারে নিয়ে গেল মাছে, বড় ছেলেটারে নিয়ে গেল বাঘে। ইউনুস নবী বুঝতে পারছে আমার উপরে পাকড়াও শুরু হইছে, মালিকে ধরছে, উপায় নাই। একা একা এতক্ষণ ছিল চারজন, এখন একজন। ইউনুস নবী একা একা নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দেখে একটা জাহাজ দাঁড়ানো, যাত্রীবাহী জাহাজ। ওইটা মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিয়া বৈশা দিছে। জাহাজটা যখন ছেড়ে দিল গন্তব্যের দিকে, মাঝখানে যাওয়ার পরে এখন জাহাজ আর সামনে যায় না, দেখলে জায়গা তুই ঘুরে। তখন বলছিনি বিপদ, জাহাজের মানুষ সবাই আতঙ্কে। ঘটনা কি? জাহাজ মাঝখানে সেইভাবে এক জায়গায় ঘোরাঘুরি করে, ঘটনা বুঝলাম না। সবাই কয় কয় লোক বেশি উঠে গেছে, লোক অতিরিক্ত উঠে গেছে। এত লোক লয়ে যে আমরা রওনা দিছি, ওনার জাহাজ যায় না। লোক উঠছে বেশি না আল্লাহ ধরছে? ওনারা কয় লোক বেশি উঠে আছে, অতিরিক্ত লোক উঠছে, এই জন্য জাগাত ঘুরে। তো বলে কোন কিতা করণটা কি? ভাই 8-10 জন উড়াই ফেলাই দে, পানি ফালাই দিলে পরে নৌকা একটু হালকা হইব, আবার যাবো। তেরা কয় ভাইলাম তো একটা সীমা আছে, নদীর মাঝখানে যে আমরা উড়াই ফেলাই দিবে, এটা কোনো কথা হইল? হয়তো সিদ্ধান্ত নেও কি করবা। এখন কেউ কি আর নদীতে জাপ দিতে রাজি? হ্যাঁ মাদিন নদী, কেউ নদীতে জাপ দিতে রাজি না। এখন করণ কি? অন এরা কয় শুনো, বালায় বালায় যদি আমরা 5-6 জন উড়াইয়া নদীত না ফালাই, জাহাজ তো যাইতো না। আর 3-4 জনের লাগিয়া সব মানুষ মইরা তো লাভ নাই। জাহাজের মধ্যে আছে শত শত মানুষ, সবাই মইরা লাভ আছে? 2-3 জন মরুক, সবাই মইরা। হয়তো 2-3 জন তো মরতে চায় না। ওদের একটা সিদ্ধান্ত বলে, লটারি মারো, যার নাম উঠবো হের উড়ে ফেলাই দেবো। কথা বুঝছেন না আমার? কইরে কিতা বলে বলে হইটা ভাগ্যের উপরে। তোমার কপালও আসি নদীত পইরা মরতা, এটা তুমি নিজেরে নিজে মাইনা নেও যে এটা তোমার ভাগ্যের উপরে ছেড়ে দাও, কিছু করার নাই। বিপদ হইরে তুই শর্তে মানতেইব, সব মানুষ মরব। আচ্ছা ঠিক আছে, নদীর সব মানুষ রাজি হয়েছে, কইও কেন আমরা লটারির শর্তে মাইনা নিলাম, যার নাম উঠে ওই নদীর সবার ভিতরে আতঙ্ক, খান নাম উঠবো হের উড়ে ফেলাই দিব। লটারি টান দেওয়ার সবার নাম টুম নিছে, লিস্টি মিষ্টি হয়েছে, এরপরে লটারি শুরু হয়েছে। প্রথম লটারি টান দিতে দেহের নাম উঠছে ইউনুস নবী। কথা কই না? দিক কত দিক দিয়ে আল্লাহ ধরছে, চিন্তা করছে। কিতা আপনারা বিরক্ত লাগতেছে? স্যারে তেমনি না কইলে সাইডে দিলাম, আমার ডাবল সুবিধা, অসুবিধা প্রায় মোটামুটি ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ওখানে আপনারা মনে না করলেও চলবা, তাহলে একটু খানা কইয়েন। এখন দেখেন লটারি তো দিল উঠে গেছে ইউনুস নবীর নাম। মানছে ইউনুস নবীর ভাই সাইয়া দেহে সভ্য না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা লোক, উনারে যদি আমরা নদীত ফালাই, জাহাজ তখন পানির উপরে ঘুরে, উনারে ফালাইলে পানির নিচে ঘুরব। কারণ যে সুন্দর চেহারা বুজুর্গ, উনি সাধারণ কোনো মানুষ না। আর তা তো বাস্তব, নবীদের চেহারা কি সবার মতো?
যেই যুগে যেই নবী আসে এই যুগে এর থেকে সুন্দর আল্লাহ কোনো মানুষ পাঠায় না। ইউনূস নবীর দিকে এরা চাই রয়েছে, ওই এত সুন্দর মানুষটার আমরা নদীর তলাইতাম, না না না, এটা বুলে উঠছে, আবার দো, হ্যাঁ আবার দো, আবার দিছে পরে দেখা যায় আবার আইছে নাম ইউনূস নবীর নাম। এরা কয় ঘটনা কিতা, বুজুর্গ মানুষ, সুন্দর মানুষ, খুব ভালো মানুষ, দেখকে আমরা একবার দিলাম দুইবার দিতে গেছে। এরা কয় কয় দুইবার উঠুক আর তিনবার উঠুক, ই লোক ফালানি যেত না, বিপদে হইল না, এটা কোনো ফেরেশতা হইব? অত সুন্দর মানুষ তারা ফালায় কেমনে? কথা আরেকবার দে। তৃতীয়বার দিছে, আবার উঠছে ইউনূস নবীর নাম। অনেরা বারবার চায় ঘটনা কিতা, ঘটনা কিতা, আবার দিছে মানুষ কয় আবার উঠুক, আবার দাও, আবার দাও, যতবার দেয় কি রে সাউন্ড আপ ডাউন করে কেন, এক জায়গার থাকে না তো, আবার দাও, আবার দিছে। এইভাবে 10 বার ইউনূস নবীর নাম লটারি তাইছে। এখন নৌকার মানুষকে কয় বহুত স্যাক্রিফাইস করছি, আন্না হুজুর মাফ করে দিয়ে, আমরা কিতা করতাম কোন চাই না, আপনারে আমরা বহুত চাইছি বাঁচাইবার, কিন্তু গুড়াই আপনি আইয়েন, আপনার কপালের দোষ, আমরা কিছু করার নেই হুজুর, আল্লাহ মাফ করে দর হুজুর, 3-4 জন দর ঠেঙ্গো ধরে ফেলাই দেয়, 3-4 জনের দইরা ইউনূস নবীরে ফেলাইছে, উড়ে ফালাইতে দেরি মাছ আয়া খাই দিছে। কি বুঝতেছেন? পাকরাও কি ছোট কথা কই না দি, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলেন ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এই মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে, কথা কি বুঝতেছেন? মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এ যুবক ভাইরা, একজন আল্লাহর পয়গম্বর কোনো গুনাহ করে না, শুধু ওহীর অপেক্ষা না করার কারণে এত বড় মুসিবত ইউনূস নবীর উপরে শুরু হইল। ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে মাছে খাইল, স্ত্রীটারে লম্পটটা সিনায়া নিয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে চলে গেল। বলুন তো দেখি, ইউনূস নবী কি কোনো অপরাধ করছিল? শুধু আল্লাহর ওহীর অপেক্ষা না করার কারণে, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর পাকরা ওনাকে ধরে ফেলছে। এবার ইউনূস নবী চলে গেল পেটের ভিতরে। আল্লাহ বলেন ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এই মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। মাছওয়ালার ঘটনার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। মাছওয়ালায় ঢুকছে এখন কিসের ভিতরে? বোতল আছে না পানি? আরে রে মাইক কলা, মেজাজ গরম করে না, মাইকটা লড়তেছে, গলা ধরে করে যাও। হ্যাঁ এই কুমার এই করি বাপ একসাথে করো, দিবার আগে গলা ধরে সাউন্ড এক করির জায়গাতে রাখে না, রিবাবারি কি একসাথে রাখো। হ্যাঁ ইউনূস নবী কই আছে এখন? মাছের পেটের ভিতরে। বড় ছেলেও নাই, ছোট ছেলেও নাই, স্ত্রীও নাই, উনিও নাই, মাছের পেটের ভিতরে। অপরাধ করছে, গুনাহ করছে। তাহলে এত বড় মুসিবত যদি আল্লাহ ওনার উপরে দেয়, আমরা যা আখাম কুখামের পিএইচডি করতেছি, কিতাব বুঝুন আমরা আল্লাহ ছেড়ে দিব? কেন বুঝতেছেন না? এই জন্য আল্লাহ বারবার কইতেছে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। এত অপরাধ আমরা মিনিটে মিনিটে করতেছি, আকাম কুকাম মিনিটে মিনিটে করতেছি, আর একজন পয়গম্বর, আল্লাহর মনোনীত একজন প্রার্থী, একজন প্রতিনিধি কোন গুনাহ করে নাই, শুধু ওহীর অপেক্ষা করে নাই, এই জন্য আল্লাহ এত বড় মুসিবতে ফেলাইছে। তুমি আর আমি যে কত কাজ করতেছি সেইটা দিব? আমরা সহজ বুদ্ধি কি তো জানি না, যে ভাব করতে তো মরলে পরে বুঝবারে, মরলে তো বুঝাইবই, মরার আগে যে তোরা সাইজ করবো এটা জানোস নি? মরার আগে আল্লাহ ধরবে। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালার কাহিনী শোনো। নদীর থেকে যখন লাভ দেওয়ার সাথে সাথে
মাছ ওনাকে গিলে ফেলল। বিভিন্ন তাফসীর আসছে, কোন জায়গায় আসছে একটা মাছ খাওয়ার পরে ওই মাছটারে আরেকটা মাছে খাই দিছে। সুবহানাল্লাহ। মাছে তো একটা খাইছেই, যে মাছটা ইউনুস নবীরে খাইছে ইটারে আর এক মাছে খাই দিছে। ওহন কি বুঝেন কয়টা মাছের পেটের ভিতরে? মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। প্রথম মাছটা যখন ইউনুস নবীরে খাইল, দ্বিতীয় মাছটা এই মাছটারে শুদ্ধ খাই দিছে। এখন দুইটা মাছের পেটের ভিতরে ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরের অন্ধকার। এক তো হলো পানির অন্ধকার, আবার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, আল্লাহ অর্ডার দিল, মাছ সাবধান, আমার ইউনুস রে হজম করবি না। খাইছ হজম করিস, হজম শক্তি দুর্বল করে দিছে। জোয়ান হজম শক্তি কিতা করছে? দুর্বল করেছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক বাবা, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার যখন ঢুকে গেল, ইউনুস নবী এবার বুঝতে পারছে, হায় রে, পাকড়াও তো আমার মালিক আমারে বালুঘড়ি করছে, আমার মুসিবতের উপর মুসিবত। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া সাথে 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 শরণাপন্ন হয়েছে আল্লাহ। বলুন, বিপদে পড়ে শরণাপন্ন কার হইছে? ইউনুস নবী শরণাপন্ন হয়েছে। কারণ হয়েছে ইউনুস আলাইহিস সালাম শরণাপন্ন হয়েছে কার? আরো জোরে সবাই মিলে। এখান থেকেও ভালো করে একটু মনোযোগ দিয়া শুনেন আর শিখেন। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শুনো, এখান থেকে আমাদের শিকার আছে রে। ইউনুস নবী বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম উনি শরণাপন্ন হইল আল্লাহ, শরণাপন্ন হয়ে গেছে। সাথে সাথে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকিয়া আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। ইউনুস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আগো আল্লাহর পয়গম্বর ইউনুস যখন আল্লাহর শরণাপন্ন হইয়া বলতে লাগলো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি তো পবিত্র। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এবং নিজে বলতেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বলেন, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মালিক, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া বাঁচাইবার কেউ নাই, তুমি পবিত্র, তুমি আল্লাহ। আজকের এই কঠিন মুসিবত থেকে আমারে উদ্ধার করো। আল্লাহর শরণাপন্ন যখন হয়ে গেল, অতল পানির নিচে সাগরের তলদেশে গিয়া মুসিবতের মধ্যে পইরা ইউনুস নবী সর্বপ্রথম শরণাপন্ন হয়েছে আল্লাহ।
বলুন কার শরণাপন্ন? বিপদে পইরা শরণাপন্ন হইছে আল্লাহ। ইউনূস নবী যখন বারবার বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একদিন দুই দিন নয়, টানা 40 দিন এক চিল্লা আল্লাহ মাছের পেটের ভিতরে লাগাইছে। 40 দিন মাছের পেটের ভিতরে বসে তাসবিহগুলা পড়তেছিল। আল্লাহ বলেন ইউনূস আমার কাছে সাহায্য চাইছে, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই, আমার প্রতি বিরক্ত হয় নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মুসিবতে পইরা আমার পয়গম্বর আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো, আমার প্রতি রাগ করে নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার নবী আমার শরণাপন্ন হইছে, আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন আমি তার ডাক শুনছি, শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামের শরণাপন্ন হওয়ার পরে আল্লাহ বলেন শুন, আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয় গো, আমি তো ইউনূসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ইউনূসের ডাক শোনার পরে, আমি ইউনূস নবীর ডাক শোনার পরে আমার শরণাপন্ন হয়েছে, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া এই মুসিবতে পইরা যখন আমি আল্লাহর শরণাপন্ন হইছে গো, আমি আল্লাহ কিন্তু তার ডাক শুনছি, শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি তারে ফিরায়া দিছি। সুবহান। এ যুবক ভাই, এ রব্বি কারীম বলেন বান্দা শুন, আমি আল্লাহ কিন্তু ইউনূসের ডাক শুই না, ইউনূস পয়গম্বরের ডাক শোনার পরে আমি তার জবাব দিছি, উদ্ধার করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাউন্ডটা কেড়ে লড়াইতেছ, তাহলে আগের সাউন্ড আনো, রিবাব ইকুটা কেন লইরা জায়গা, হ্যাঁ কান দিলে যে গলার মধ্যে আমার সমস্যা হইতেছে, সাউন্ড একটা মিলে তা হোক না। এতক্ষণ জেনারেটর দোহাই দিছে, ঠান্ডা দিলেই হেডসেট সিস্টেম লাগবে, ফাজলামি শুরু করছে। একুরিট রাখতে পারে না সাউন্ড, এটার ইকুরি বা এই বক্সগুলা কেন আনছো? ইকুরি বাদ যদি না দেও তুমি কেন আনছো এগুলা? ফাজলামি শুরু করছে, সাউন্ডটা টস করে হ্যাঁ সাউন্ডটা লড়াইল। এ ইকুরি বাদ দাও, বক্সে দাও, বক্সে বাড়াও, কেন আনছো তুমি বক্সগুলা? ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। বলুন ইউনূস নবী যখন আল্লাহর ডাক দিছে, আল্লাহ কি ছেড়ে দিছে না তারা উদ্ধার করছে? এই জন্য একটা কথা এখান থেকে শুনেন, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। কেন মনোযোগ দিয়া শুনব? কেন আমরা গভীর মনোযোগ দিয়া শুনব? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মনোযোগ দেন। এখন ওয়াজ শেষ, গুতাগুতি মাইকে পরে করিস, আমি গেলে ওয়াজ শেষ, মনোযোগ দিয়ে শুনেন। এখন এখান থেকে আমাদের শিখার কি আছে, এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। এখন যদি আপনারা মনোযোগ না দেন, এতক্ষণ যা শুনছেন সব শেষ। একটু মনোযোগ দেন। আল্লাহ মাছওয়ালার ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনো। তেমন প্রশ্ন যে আমরা কি তাম বলে, এখান থেকে শিকার আছে। 1 নাম্বার পয়েন্ট, মুসিবতে যখন পড়ব তখন ডাক দিব কারে? কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের বহু মানুষ আছে মুসিবতে ভইরা ডাক দেয় বাবারে, আসেনি? এর লেগে আল্লাহ কয় রে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার কাহিনী শুন, মাছওয়ালায় বিপদে ভইরা ডাকছে আমার।
মাছ ফলায় কোনো বাবারে ডাকে না, ল্যাংটা জড়ারে ডাকছে না। আমরা মুসিবতে পড়লে মান্নত করে, এখন মুসিবতটি উদ্ধার হইলে বাবা একটা গুরু দিব তোমার, এখন মুসিবত উদ্ধার। গুরু মান্নত করে লায়, বকরি মান্নত করে লায়, নিলে খালা মুরগি মান্নত করে লায়। অথচ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, মুসিবতে পড়লে তো সাহায্য চাইব আল্লাহর কাছে। এই মুসিবতের মধ্যে পড়ে শরণাপন্ন হইব, মালিকের শরণাপন্ন হইব, মালিকের শরণাপন্ন হইব। আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হইছে, আমি তারে উদ্ধার করছি। এই পৃথিবীতে যারা মুসিবতে পইরা বাবারে ডাকছে, জড়ারে ডাকছে, ল্যাংটারে ডাকছে, কেউ কি বিপদ থেকে উদ্ধার হইতে পারছে? তুই যখন মুসিবতে পইরা ডাক দিছ ল্যাংটারে, ল্যাংটা ঘুমায় রইছে। তুই যখন ডাক দিলি জড়ারে, জড়ায় ঘুমায় রইছে। বাবারে ডাক দিছ, বাবায় ঘুমায় রইছে। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। এই তুই যখন তোর বাবারে ডাকস, তোর পীররে ডাকস, পীরে ঘুমায়, আমি আল্লাহর ঘুম নাই। তাই শরণাপন্ন হইব আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর শরণাপন্ন হইছে রে। ইউনুস নবী বলে আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অপরাধ করছি, জালেমের অন্তর্ভুক্ত হইছি, মাফ কইরা দেন, আমারে উদ্ধার করেন। আল্লাহ কয় উদ্ধার করে দিলাম। আল্লাহ এমন ভাবে উদ্ধার করলো, ইউনুস নবী যেই মাছের পেটের ভিতরে ছিল, 1 নাম্বার হলো মাছের হজম শক্তি নষ্ট করে দিছে। ইউনুস নবী হজম হয় নাই, ইউনুস পয়গম্বর হজম হয় নাই। ইউনুস নবী মাছের পেটের ভিতরে অক্ষত অবস্থায় ছিল, সুস্থ ছিল। সুবহানাল্লাহ। ইউনুস নবী কি ছিল? সুস্থ ছিল, অক্ষত অবস্থায় পেটের ভিতরে ইউনুস নবীকে আল্লাহ রাখছে রে। ইউনুস নবী পেটের ভিতরে ছিল, অক্ষত অবস্থায় ইউনুস নবী যখন ছিল, আল্লাহ বলেন মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিলাম। বেদনা সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করিয়া ইউনুস নবী যেই মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়ে গেল, মাছটা সাগরের ভিতরে ঘুরতে ঘুরতে পাগল পাগল হয়ে গেছে। একটা সময় সাগরের পারে আইসা ভূমি করে নবী ইউনুস রে বাহির করে দিছে। অথচ মাছ ছিল 40 দিন সাগরের তলদেশে। এটা যখন ব্যথা শুরু হয়েছে, এটা সাগরের বাড়াইয়া ভূমি করছে, ইউনুস নবীরে বাইর করছে। ইউনুস নবী বাইরিয়া এখন আর শরীরে শক্তি নাই, খারিব কেমনে 40 দিনের পেটের ভিতরে। এটা তো মার পেটের ভিতর থেকে বাচ্চা বাইরে দৌড় মারেনি, শরীর দুর্বল। ইউনুস নবীর শরীরে রৌদ্র যেন না লাগে, শুয়ে রয়েছে, উঠতে পারে না, লড়তে পারে না। আল্লাহ জিব্রাইল রে, আমার বন্ধু এখন বাইরেছে মাছের পেট থেকে, এখন তো তার শরীরে কোনো শক্তি নাই। আল্লাহ জিব্রাইল রে ফাটাই একটা খেজুর গাছের ব্যবস্থা করছে। প্রচন্ড মরুভূমি, চতুর্দিক দিয়ে রুদ্র, আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করছে, আঙ্গুরের গাছের ব্যবস্থা করলো, আল্লাহ ডালিম গাছের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস নবীর উপরে খেজুর গাছ, ওইটা তো বসতে পারবে না, পারতে পারবে না, খেজুর পাইকা পাইকা ওনার সামনে পড়ে, উনি ঘুমায় ঘুমায় খায়। ডালিম গুলা ফেটে এইভাবে যখন ওনার সামনে দানাগুলি পড়তেছে, উনি খাইতেছে। কুদরতি ভাবে আল্লাহ ওনাকে খাওয়াইয়া শরীরে একটু শক্তি করাইলেন। শক্তি করার পরে উনি ওইটা বসলেন, শক্তি হইল, আস্তে আস্তে উনি দাঁড়াইলেন। পরিপূর্ণ যখন সুস্থ হয়ে গেল, দাঁড়াইল, ইউনুস নবী এখন পুরা সুস্থ। এখন তো সাউন্ড ঠিক আছে, অতখানি সাউন্ডটা কই আছে? আপনারা যে গুড়া গাড়া ফুলা ফান দিয়া যান, এটা তো ব্যবসার ক্ষতি। মানে তো সাউন্ড সুন্দর আছে, বাচ্চা কাচ্চা দিয়ে গেলেন কেন? এখন কত সুন্দর সাউন্ড করছে শেষ বেলায়। এই সাউন্ড অতখান হইলে আমি চিল্লে কেমত করিলাম। এখন আইসে বেচারা, গুড়া গাড়া দিয়া গেছে, অন ধরে নাজুক দূর আছে, খুব সুন্দর সাউন্ড হয়েছে। এই সাউন্ডটা দরকার আছে। আচ্ছা, এখন কি করলো? ইউনুস নবী ফুল সুস্থ, মানে ওই যে খেজুর খাইছে, ডালিম খাইছে, আঙ্গুর খাইছে, মিষ্টি পানি কয়, আল্লাহ ওনারা সুস্থ বানাইছে। সুস্থ ইয়া উনি চিন্তা করলো যে ভুলগুলা উনি করছে, উনি চিন্তা করলো আমি এতদিন মাছের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ তোমার ফিরাই দিছে সুস্থ অবস্থায়।
এখন আমার অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করা দরকার। বলুন, ইউনুস নবীর আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইছেনি? ফিরাইছে, এতটুক না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, এতটুকু শেষ না। আল্লাহ কয় ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ ইউনুস নবীরে খালি উদ্ধার করছি, বাঁচাইছি, এতটুক না। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিন বান্দারা মুসিবতে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, তারও আমি উদ্ধার করব। তারও কি করব? উদ্ধার করব। এই জন্য ওয়া কাযালিকা শব্দটা লাগাই দিছে। নেক্সট টাইমে কেউ যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, তার মানে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন আল্লাহর শরণাপন্ন হলে আল্লাহ উদ্ধার করবে। এখন কি আপনি আল্লাহরে ডাকবেন না ল্যাংটারে ডাকবেন? জড়ারে ডাকতে পারবেন, জড়া কাপড় উল্টায় ঘুমাইছে, হ্যাঁ যেহেতু ল্যাংটা ডাকতে পারেন, কোনো অসুবিধা না, কিন্তু কাজ হইতো না। কথা হয় না দি? ডাকবেন কারে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যারা আমার শরণাপন্ন হবে আমিও তাদেরকে ইউনুস নবীর মতো উদ্ধার করব। ইউনুস নবী উদ্ধার হইয়া এখন সিদ্ধান্ত নিয়ে যাইব গা। আগে যে হান্তি গাইছি গুত্র ছেড়ে তয়া পড়ছে, এখন এই ভুল তো আর করা যাবে না, ভুলগুলা শুধরাইতে হবে। এখন ইউনুস নবী রওনা দিছে ওই নিনুয়া নামক শহরে, ইয়াদ আছে নি? শহরে রওনা দিছে। যেই মাত্র ইউনুস আলাইহিস সালাম নিনুয়া নামক শহরের দিকে রওনা দিল, হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনুস, কোথায় যান? আজকে 40টা দিন 50টা দিন আপনারে তালাশ করতেছি, কোথাও পাইলাম না। আপনি কোথায় কোথায় ছিলেন? ইউনুস নবী আশ্চর্য হইয়া কইল, লোকে আমার চিনল কেমনে? আমি যে আল্লাহ নবী জানলো কেমনে? তুমি আমার চিনলা কেমনে? ওই লোক ডাক দিয়া বলে, আমি আপনার চেহারা দেখে জানি আপনি আল্লাহর পয়গম্বর। আপনার ব্যাপারে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার কাছে মেসেজ দিয়া গেছে। ইউনুস নবী কয় কেমনে? বলে আপনার একটা ছেলে আমার কাছে আছে, একটা বাচ্চাকে নিয়ে আইসা বলে এটা কার? বলে এটা তো আমার ছেলে। ভাই লাগো, এটা তুমি ভাই লাগো, এই বাচ্চা তো আমার মাছে খাইছিল। ওই মাছ জেলে বলতে ওই যে গাড় মাসুস মারের কি তখন জেলে একজন ব্যক্তি বলেন, এই লোক বলে হুজুর যেই মাছ আপনার সন্তান দেখাইছে, মাছ আমার লগে কথা কইছে, মাছ আমার সঙ্গে কথা বলছে, যেটা আল্লাহর এক গোলাম তোমার কাছে আসবে, তার আমানত তোমার কাছে রেখে গেলাম। এই বাচ্চাটা তোমার কাছে আমানত, একজন আল্লাহওয়ালা আসবে তোমার কাছে, তার কাছে তার আমানত তুমি ফিরাইয়া দিবা। হুজুর, যার মালের আমানতের খেয়ানত হয় না, যার সন্তানের জিম্মাদার স্বয়ং আল্লাহ নেয়, এই ব্যক্তি আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ না। আমি কালেমা তখনই পড়ে ঈমান আনছি, আজকের থেকে আপনি আমার নবী, আমরা আপনার উপরে ঈমান আনলাম। এই ছেলেটারে উনি দিয়া দিলেন ইউনুস পয়গম্বরের কাছে। ইউনুস আলাইহিস সালামের ছোট বাচ্চাটাকে পাইয়া কতটা খুশি! নিজের সন্তান যদি হারায়া যায়, আবার যদি সন্তানরে পাওয়া যায়, বাবা কতটুকু খুশি হওয়ার কথা। যেই ছেলের আশা ছেড়ে দিছিল, সেই ছেলেটারে পাইয়া ইউনুস নবী বড় খুশি। ইউনুস নবী ছেলেটারে কাঁধে লইয়া আনন্দের সাথে বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন কাটুরিয়া ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান গো, আপনাকে আমি ভালো করে চিনতে পারছি, আপনি ইউনুস পয়গম্বর। এমনি ডাক দিয়া বলে, আমারে তুমি চিনলা কেমনে? আমি যে ইউনুস নবী তা তুমি জানলা কেমনে? বলে, আপনার কাঁধে যে ছেলেটা, এটারে দিকে বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, কারণ এটার একটা কফি আমার কাছে আছে। এটার সাথের জোড়াটা কার কাছে আছে? আমার কাছে। কাটুরিয়ায় তার বড় ছেলেটারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবে। ইউনুস আলাইহিস সালাম বলেন, কাটুরিয়া শুন,
এই ছেলেটাকে তো বাগে নিয়ে গেছিল। কেমনে রে তুই পাইলি? আমার ছেলেরে তো বাগে খাইছিল। পাইলে কেমন? বলে বাগে খায় নাই, এই বাঘ আমার সঙ্গে কথা বলছে। বাঘ আমার কাছে আইসা বাচ্চাটারে দিয়া বলছে, এটা আল্লাহর পয়গম্বরের ছেলে, সাবধান, বিয়াদবি করবি না, আমানত রেখে গেলাম, পয়গম্বর আসলে তার কাছে ফিরাইয়া দিবি। ও আল্লাহর পয়গম্বর, সেদিন থেকেই আপনার রবের উপরে আমি ঈমান আনছি, আপনাকে তালাশ করতেছি, এই নেন আপনার বড় ছেলে। সুবহানাল্লাহ। এ যুবক বাড়া দিলের কান লাগায় শুনেন মাছওয়ালার ঘটনা। এবার ছোট ছেলেটারও পাইল, তারপরে বড় ছেলেটারও পাইছে। খুশি না বেজা? বাবায় কত খুশি, যে দুই ছেলের আশা ছেড়ে দিছে। দুনো ছেলেটারে পাইয়া বাবায় বড় খুশি। সন্তানগুলিকে যখন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিনুয়া নামক শহরে, কিছুক্ষণ পরে এলাকার মানুষ বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনাকে পাইয়া আমরা ধন্য, আপনারে পাইয়া আমরা খুশি, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে। কিছুক্ষণ নবী দাঁড়াইলেন আর চিন্তায় পড়ে গেলেন, এই জাতি কেমনে জানে রে আমি যে একজন পয়গম্বর? এরা তো জানার কথা না। নিনুয়া নামক শহরের মানুষ জানে না আমি নবী? আমার 40 বছর দাওয়াত দিলাম, একটা কালেমা পড়লো না। রাস্তাঘাটে দিয়ে আমি পরিচয় দেওয়ার লাগে এমনি দিয়ে কালেমা করে নিছি। ঘটনা কিতা? ইউনূস আলাইহিস সালাম দাঁড়াইলেন। গ্রামের কিছু মানুষ ওনার স্ত্রীকে সামনে আইনা বলেন, এই নেন আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। ইউনূস নবী কয়, প্রাণের বিবি রে, তোমার এনা নিয়ে গেল লম্পটে, তোমার অবস্থা কি? বলো, আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আমি না আপনাকে বলেছিলাম আমার হেফাজত করবে কে? এলাকার মানুষ বলে, হুজুর, যেই লম্পট আপনার স্ত্রীকে গ্রেফতার করেছিল, এই লোকটা আপনার উপরে ঈমান আনছে, আপনার মালিকের উপরে ঈমান আনছে, এখন একজন ঈমানদার। সুবহানাল্লাহ। কেমনে রে? বলে, আপনার বিবিকে যখন সে নিয়ে গেল, তার কাজ ছিল সুন্দরী রূপসী রমণী মায়াপান দেখলেই সে আটকাইত, তাদের সঙ্গে খারাপ আচরণ করত। এই লোকটা যখন আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইল, আল্লাহর কুদরতে তার হাতটা প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু আপনার বিবির মধ্যে এমন গুণ আল্লাহ দিছে গো, আপনার বিবি যখন আবার দোয়া করে তার হাত আবার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত ভালো হওয়ার পরে কিন্তু ওই যে লুচ্চামি যেটা, এটা কিন্তু ছাড়ে না। কথা খারাপ যেটিও তো সহজে কিন্তু ভালো হয় না। কথা কয় না? দিক আখাম কোকাম কইরা দরা খাইয়া ফিডা ইচ্ছা মতে খাইয়া কদিন পরে আবার ই খামি করে। কথা ঠিক। চুরির যেটি দরা পরে এটির ইচ্ছা মতে ফিডা, মায়ের খাবার পরে আব্বাটা আর জীবনেই খাম হইতো না। কদিন পরে শরীর সুস্থ মুস্থ হইলে যখন আবার ঠিকঠাক হয়ে যায়, আবার দেখা যায় এর আগের খাম হইল। বাস্তব না বাস্তব? চুরি ছাড়তো চাইনি, ফিডা কি কম খায়নি? হের তো লুচ্ছামির অভ্যাস, হাত ভালো হয়েছে, এখন আবার যায় হাত মারত, আবার হাত জায়গা ফেরালাইছে, এখন আবার চিল্লাচিল্লি করে, আর ধরতাম না, আমার হাতটা ভালো হয়ে যাবে। আবার ইউনূস নবীর বিবি দোয়া করে, তা আবার হাত ভালো হয়। কিন্তু কদিন হাতে খাজ যায়, চিন্তা করে কিতা করতাম, মতো সুন্দর পয়গম্বরের স্ত্রী আবার যায় ধরতে, দুনো হাত ফেরালাইছে। অনের ইউনূস নবীর বউ হয়ে শয়তান গুনাহ নেই, তোর হাত অনেক অবস্থা তা হোক, কদিন তুই লুক বালা না, তোর লক্ষণ খারাপ হয় না, দোয়া করে দেন না, এখন দোয়া না, তুই ভাবে থাক, তোর কাছে নিরাপদ না, তুই বই থাক। তখন আর জীবনেই কাম করতে শেষ, ইডি শেষ। ইউনূস নবীর বিবি দোয়া করছে, আল্লাহ আবার বালা করেছে। এরপরে তোবা টুবা খাইয়া কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর পয়গম্বর, আপনার বিবিকে তারা ক্ষতি করতে পারে নাই, আপনার আমানতের কোনো খেয়ানত করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওনার সন্তান ছোটটাকেও ফিরত পাইল, ওনার বড় ছেলেটাকেও ফিরত পাইল, স্ত্রীও একেবারে ইনটেক অবস্থায় ফিরত আসছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, মাছওয়ালার ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল? ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। কথা হয় না? ধৈর্যের ফল কি হয়? ইউনূস আলাইহিস সালাম
আল্লাহ যখন ওনাকে পাকড়াও করছে, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ যারে যত বেশি ভালোবাসে রে, তার উপরে তত বড় পরীক্ষা দেয়। আর মুসিবতের মধ্যে তাইকা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি যে অবস্থায় আমারে রাখছেন, আমি ওই অবস্থায় শুকরিয়া আদায় করি। যত মহব্বত আল্লাহ বেশি করে, তত বেশি পরীক্ষা দেয়। ইউনুস নবী হলেন আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর বন্ধু, মহব্বতের একজন প্রতিনিধি। আল্লাহ তারে মহব্বত করে যখন দুনিয়ায় পাঠাইলেন, 40 বছর দাওয়াত দেওয়াইলেন, একটা মানুষ কালেমা পড়ল না, ধৈর্যহারা হইল না, বিচার চাইল আল্লাহর কাছে। আল্লাহ বলছেন গজব দিব, দেশ ছেড়ে চলে গেলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, আল্লাহর পরীক্ষায় ফালায়া দিল। আল্লাহ মাছের পেটের ভিতরে রাখলো, ইউনুস নবী পেটের ভিতরে তাইকে অসন্তুষ্ট হইলেন না, নিজের বিবি হারাইলেন, অসন্তুষ্ট হইলেন না, নিজের 2টা কলিজার টুকরা সন্তান হারাইলেন, অসন্তুষ্ট হইলেন না। আল্লাহ যা সিদ্ধান্ত নিছে তার উপরে আমি আলহামদুলিল্লাহ। এবার মাছের পেটের ভিতরে গিয়া কয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমারে উদ্ধার করেন। এই মুসিবতের মধ্যে পড়িয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যহারা হইলেন না, অসন্তুষ্ট হইলেন না। আল্লাহর পরীক্ষার ওয়ালের মধ্যে পরীক্ষা যখন শুরু হয়েছে, আল্লাহ বলেন জিবরাইল রে, আমার ইউনুস কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার ইউনুস পরীক্ষা দিতে গিয়া পরীক্ষায় পাস করছে, এখন রেজাল্ট কিন্তু ভালো, আমার বন্ধুরে আমি পুরস্কৃত করব। পুরস্কার দিলেন 2টা ছেলে ফিরাইয়া, পুরস্কার দিলেন বিবিরে ইনটেক রাখিয়া। 3 নাম্বার হলো, যেই শহরে 40টা বছর দাওয়াত দিল গো, 40টা বছর টানা দাওয়াত দিল, সেই শহরের মানুষকে 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়তে পারলো না, পড়াইতে পারলো না। মানুষ উনারে মারধর করলো, হাসি তামসা করলো, টিটকারি মস্কারি করলো। সেই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। 4 লক্ষ মানুষ তাদের নবীরে তালাশ করে পাগল পাগল হইয়া শহরে ঢুকতে দেরি, মানুষ নবীরে পাইয়া আনন্দে উল্লাসে নাচতে শুরু করলো, জড়ায়া ধরতে লাগলো, কান্না শুরু করে দিল, আর বলল নবী গো আপনি নাই, বহু তালাশ করছি আপনারে, আর আপনারে হারাইয়া পাগল পাগল হয়ে গেছি গো নবী। আমরা আপনার একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনি নবীরে বিশ্বাস করলাম, আমরা কালেমা পড়ে ঈমান আনছি। নবী তাকাইয়া বলে, মালিক কি পরীক্ষায় ফালাইয়া ফার্স্ট ডিভিশনে পাস করাইলা, পুরস্কারও ভালো দিলা, আমি যেই শহরে 40 বছর দাওয়াত দিলাম, একটা মানুষকে কালেমা পড়াইতে পারলাম না, সেই শহরের 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, এর চেয়ে বড় শুকরিয়া কি হতে পারে? সুবহানাল্লাহ। বলুন, এর ফল হলো ধৈর্যের ফল মিষ্টি, কথা হয় না? কত বড় বড় মুসিবত ইউনুস নবীর আল্লাহ দিয়েছে, ধৈর্য হারা হইছে, কথা হয় না? আল্লাহ বলেন নুনওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় বিপদে পইরা শরণাপন্ন হইছে, আমি আল্লাহ তারে উদ্ধার করছি, কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, তোমরাও যদি আমার কাছে সাহায্য চাও, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। আজকের থেকে ওয়াদা করেন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়লে মালিকের কাছে চাইব, শুধু তাই নয়, ব্যবসায় বরকত নাই, কার কাছে চাইব? ছেলে নাই, মেয়ে নাই, কার কাছে চাইব? আমরা যে কোনো সমস্যার মধ্যে পড়িয়া চাইব আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আমার সঙ্গে কারা কারা একমত তুলে দেখা দেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছেন, প্রায় 1.5 ঘন্টা সময় বসে রয়েছেন, আল্লাহ তাআলা
আপনাদেরকে আপনাদের এখানে যারা এতক্ষণ সময় ধরে যারা বসছেন, যারা এখানে আসছেন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা বয়ান শুনছেন ধৈর্যের সাথে, বলনেওয়ালায় বলছে, শুননেওয়ালারা শুনছেন। আমি দোয়া করি আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেন।